আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আজ আমি নিয়ে এসেছি আমাদের ছোটবেলার একটি খেলা, যেটাকে আমরা ছড়াইবাতি বা পিকনিক বলি। নতুন বছর উপলক্ষে আমরা খিচুড়ি রান্না করব। বাড়ির সবাই মিলে চাল ডাল তুলে খিচুড়ির আয়োজন করেছি। আপনারা সবাই দেখতে থাকুন কিভাবে কি করতেছে। এখানে কিছু সবজি কেটে নিয়েছি, আর টমেটো পেঁয়াজ কুটে নিয়েছি, মশলা ধনিয়া পাতা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সাথে মুরগির কিছু হাড় নিয়ে নিয়েছি। এরপর যে আমরা চুলায় আগুন দিয়ে বড় একটা পাতিল বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। খিচুড়ির সাথে 3 রকমের ভর্তাও আছে, দেখতে পারবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন, বুঝতে পারবো। এদিকে চাল ডালগুলো ধুয়ে রেখে দিয়েছি। এখানে আমি মসুরের ডাল আর মুগের ডাল দিয়েছি, আপনারা চাইলে আরও কিছু ডাল অ্যাড করতে পারেন। আমার পানিটা গরম হয়ে গেছে, এ পর্যায়ে আমি চাল ডালগুলো পানি দিয়ে দিয়েছি। সবগুলো ডাল আর চাল দিয়ে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, তারপর সবজিগুলো অ্যাড করব। আমার চাল ডালটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে 5 রকমের সবজি আছে, আপনারা চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন। আমরা এগুলো দিয়ে রান্না করতেছি। এদিক দিয়ে খিচুড়ির সাথে মুরগির কিছু হাড় দিব, পা মাথা গেঁটি, সেগুলো আলাদাভাবে পেঁয়াজ মশলা দিয়ে কষিয়ে নেব। এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি, মুরগির হাড়গুলা, সাথে কিছু মশলা অ্যাড করে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আদা বাটা, রসুন বাটা, জিরা ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া। ওদিক দিয়ে আমি সবজি খিচুড়ির সাথে কিছু মশলা অ্যাড করলাম, তেজপাতা, গরম মশলা, হলুদের গুঁড়া, এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে হাত দিয়ে মেখে আলাদাভাবে কষিয়ে নিব। দেখুন আমার খিচুড়িটা ফুটতে আছে, এ পর্যায়ে আমি দিয়ে দেব বাটা মশলা, আটা বাটা, আদা রসুন বাটা, ধনিয়া জিরার গুঁড়া অ্যাড করে দিলাম। তারপর আমি দিয়ে দেব কিছু টমেটো কুচি আর গোটা কাঁচামরিচ। ঢাকনা দিয়ে ডেকে সিদ্ধ করে নিব। ফিরে আসতে কিছুক্ষণ পর এ পর্যায়ে আমি দিয়ে দেবো মুরগির হাড়গুলো, খিচুড়ির সাথে অ্যাড করে দিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন খিচুড়িটা কালারটা কত সুন্দর এসেছে। আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। তাকে এই পর্যায়ে আমি দিয়ে দেব তেলের বাগার। পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে
তেল দিয়ে বাগার দিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। উপর দিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে ছিটিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলে হয়ে যাবে আমার খিচুড়ি। আমাদের খিচুড়ি রান্না। আমাদের খিচুড়ি রান্নাটা হয়ে গেছে। এখন আমি চলে যাব ভর্তার আইটেম বানানোর জন্য। প্রথমে লাল মরিচের ভর্তাটা বানিয়ে নিব। এখানে লাল মরিচগুলো পাটা দিয়ে কিছু লবণ দিয়ে বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আমি পাটায় বেটে পছন্দ করি, তাই পাটায় বেটে নিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে মরিচটা পাটায় বেটে নেব। মরিচটা বাটা হয়ে গেছে। এ পর্যায়ে রসুনটা বেটে নেব। রসুনটা বাটা হয়ে গেছে। পেঁয়াজটা বেটে নিয়েছি। এখন ধনিয়া পাতা দিয়ে হালকা বাটা দিয়ে মিক্স করে নিলে হয়ে যাবে লাল মরিচের ভর্তা। আমার লাল মরিচের ভর্তাটা বানানো হয়ে গেছে। দেখুন কত লোভনীয় হয়েছে, দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে, খেতেও অনেক টেস্ট। এখন বেটে নেব শুটকির ভর্তা। শুটকির ভর্তা বাটার জন্য প্রথমে কাঁচামরিচ আর রসুনটা তেলে বেটে নিচ্ছি। এখন দিয়ে দেব শুটকিগুলো বাটার পর এদিক দিয়ে আমি ভিডিও তুলতে পারিনি। আমার শুটকি ভর্তাটা হয়ে গেছে। দেখুন এখানে 3 রকমের ভর্তা আছে আর খিচুড়ি, গরম গরম খিচুড়ি, খেতে অনেক টেস্ট। আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছি। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন। কার কার ছোটবেলার কথা মনে পড়েছে নিশ্চয়ই বলবেন। আল্লাহ হাফেজ।